ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং পশ্চিম তীরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 10 মাস ধরে চলা নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 40,700 ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে গেছে। তবে এত কিছুর পরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মনোবল একটুও দমাতে পারেনি ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। 2 সেপ্টেম্বরও দিনব্যাপী বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীরা। এদিন পশ্চিম তীরের তুলকারেমের আল ঘানেমের আশেপাশে একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে টার্গেট করে গোলাগুলির কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। 2 সেপ্টেম্বর আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারাও পশ্চিম তীরের তুলকারেম ক্যাম্পে মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয়। একই সাথে জেনিন শহরের নাবলুস স্ট্রিটে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথেও ভয়াবহ সংঘর্ষে জড়ায় তারা। এছাড়া রাফা শহরের পূর্ব দিকে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনের কনভয় টার্গেট করে মর্টার শেল ছোড়ে তাদের যোদ্ধারা। এদিন মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানও পরিচালনা করেছে আল আকসা শহীদ ব্রিগেড। অভিযানে গাজার আল জাইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে টার্গেট করে নিয়মিত মর্টার শেল ছোড়ার কথা জানিয়েছে ব্রিগেডটি। এদিন আল-কুদস ব্রিগেডও বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরের কাবাতিয়ার প্রবেশপথে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি সামরিক যানে হামলা চালায় তারা। একই সাথে ইসরায়েলি বাহিনীর ওপরও একটি শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা করা হয়। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম ক্যাম্পের মাদারিস ফ্রন্টে একটি ইসরায়েলি D9 সামরিক বুলডোজারেও বিস্ফোরণ ঘটানোর কথা জানিয়েছে তারা। পাশাপাশি তুলকারেম শহরে ইসরায়েলি দখলদার বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করে ব্রিগেডের যোদ্ধারা। 2 সেপ্টেম্বর দখলকৃত পশ্চিম তীরের তুলকারেম ক্যাম্পে সফল অভিযান পরিচালনা করেছে আল আসিফা বাহিনীর যোদ্ধারাও। সেখানে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয় তারা। অন্যদিকে লেবানন সীমান্তে থেমে নেই হিজবুল্লাহর অভিযানও। 2 সেপ্টেম্বর আল মানারা ও আভিভিম বসতিতে ইসরায়েলি সামরিক ভবন টার্গেট করে বিশেষ অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এছাড়া এইন ইয়াকভ, জাটন এবং ইয়েহিয়ামের বসতিগুলো টার্গেট করে এক ঝাঁক কাতিউষা রকেট ছোঁড়ে তাদের যোদ্ধারা। একই সাথে লেবাননের কাফর সুবার রামথা সাইট, শেবাতে জাবাদিন সাইট, আল মানারা সাইট ও বায়াদব্লিদা সাইটে রকেট ও আর্টিলারি শেল দিয়ে হামলা চালানো হয়। অন্যদিকে আদাথার হাইটসে ইসরায়েলি সেনাদের টার্গেট করে কামানের গোলা ছোড়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ।